আজকে আপনাদের লগে পরিচিত করাম একটা যুগ যুগ ধইরা চইলা আমগো একটা মেলা, যেই মেলাটাতে না গেলে পেটের ভাত হজম হইতো না, বা অনেকের অনেক স্মৃতি জড়ানো এই মেলা যুগ যুগ ধইরা চইলা এলে কইতাছি। কারণ এটা ১০০ বছর ১০০-১৫০ বছরের উপরে তো হইবই। মানে আমার আইডিয়া অনুযায়ী কইলাম। আর বাকি রইলো আপনারা যারা এই মেলা চিনেন বা জানেন, জাগো অনেক স্মৃতি জড়ানো, অনেক স্মৃতি এলে কইলাম। কারণ এই মেলাটার লেগে অনেকে অনেকভাবে টাকা জমায় রাখতো যে এই মেলাটা যাইব দিক্কা। কারণ তখন তো আর আশেপাশে কোনো মেলা ছিল না। এই মেলাটাই সবচেয়ে বেস্ট আর সবচেয়ে বড় মেলা ছিল। আমগো ঐতিহাসিক একটা মেলা বলা চলে। এটা হইলো আমগো ডেবাইল, যেটা হইলো জয়নগরের ডেবাইল মেলা। এই মেলাটার মধ্যে আজকে গেলাম। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি বিধায় আপনাদের লগে কথা কইতাছি আর শেয়ার করতে পারতাছি যে এই মেলাটা। তো যাই হোক, মেলা ২ দিন থাহে, যার কারণে আমি ভিডিওটা আগে আপলোড করে দিছি। কারণ যারা অনেকে জানেন না। আর এই মেলাটা শুরু হয় কিন্তু একবারে পৌষ মাস যাইতে মাঘ মাস আইতে, মানে আমরা আগের হিসাবে আসিল এটা। কারণ মাঘ মাসের ১ তারিখে এই মেলাটা হয়। তো ২ দিন মেলা হয়। ১ম দিন হয়তো ভিড় একটু কম হইলো, দ্বিতীয় দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর স্মৃতি যেটা কইলাম, এটা হইলো অনেকের অনেক স্মৃতি। কারণ এই মেলাটার লেগে মানুষ অনেকে অনেকভাবে টাকা জমায় রাখতো। কেউ হয়তো বরবটি তুলতো, কেউ কাঁচামরিচ তুলতো। মানে আগে তো আর এমন না যে বাপ মা পকেটতে বাইর করে টাকা দিয়ে দিব। আর এই মেলার মধ্যে আমার মনে হয় বেস্ট এর লেগা যে আগে কিন্তু ৳৫, ৳১০ বা ৳৫০ লইয়া গেলে এই মেলাটার মধ্যে দেখছি অনেক কিছু কিনতে পাওয়া যাইত। মানে আমার কালের কথা কইতেছি। আর আগে তো আলা বুঝেন যে যারা আগের ৯০ দশকের বা এরও আগের হেরা কি পরিমাণে ইয়া করত। তো আমরা ৪ আনা ৮ আনা দিনেও ৮ আনা দিয়েও জিনিস কিনছি। তো এই মেলাটা এর লেগে ঐতিহাসিক যে জিগায়েন যে আপনাকে বড় ভাই ব্রাদার বা কেরানীগঞ্জের মধ্যে যারা আছেন, এরা কিন্তু জানে যে এই মেলাটার যে বৈশিষ্ট্য বা এই মেলাটার যে ঐতিহাসিক একটা মেলা বা ডেবাইল, আমরা ডেবাইলই কইতাম আগে, অনেক হয়তো মেলা কয়। তো অনেক ধরনের অনেক খাবার দাবারের দোকানের পাশাপাশি কিন্তু এই মেলাটা এই জন্য ঐতিহ্যবাহী, কারণ এই মেলাতে এমন কোনো জিনিস নাই সংসারের যে না পাওয়া যায়। আর এই মেলাটার আশা এই জন্য থাকতো কারণ আগে অ্যাভেলেবেল বাজারে বা এই আশেপাশে কোনো জায়গায় কিন্তু এই সব জিনিস পাওয়া যেত না এই মেলা ছাড়া। আর নানি দাদি আমলের যেহেতু এই মেলাগুলা, তাই একবারে এই মেলার আশাই বইয়া থাকুন লাগতো যে এই মেলাটা আইব তারপরে কিন্তু মানে কিনা হইব। তো যাই হোক, এই মেলাটার ঐতিহ্য আমি আর আগে তুইলা ধরতাম। কারণ আমি গত বছরের হয়তো মেলাটা হয় নাই, এর আগের বছর মেলা হইছে, গত বছর হয়তো একটু ঝামেলার লেগে মেলা হয় নাই। এছাড়া আমি কোনো সময় দেখি নাই যে এই মেলাটা একটু বন্ধ থাকে। তো যাই হোক, আজ কই কি করলাম আর কি কিনলাম আপনাগুলো সবই শেয়ার করব। আমার তো দেখকেই মানে ভালো লাগতেছে, মাইয়ারে নিয়ে গেছিলাম। কারণ বাচ্চা কাচ্চা যেই লইয়া যাবো এই ডিলো কালকা লইয়া যাবো, আজকে আর নিতাম না, যেহেতু ২ দিন মেলা আছে। আর আজকে আমি কেনাকাটা করতে গেছি বাড়ি জিনিস। কারণ আমি মাটির জিনিস বা হাবি-জাবি আমার সংসারের টুকিটাকি জিনিস কিনুম। যার কারণে আজকে বাচ্চা করে নিয়া যাই নাই। তো মাইয়া এবার কইতাছে, "মা হাঁপায় গেছি গা, একটু আইসক্রিম খামু।" তো যাই হোক, আইসক্রিম হইলো ফ্রুট আইসক্রিম। মানে অনেক রকমের ফল দিয়া এই আইসক্রিমটা বানায়। আর মেলাত গিয়া যে রইলো সবচেয়ে বিরক্তিকর লাগছে, হেটা হইলো ইয়া করতাম লইছিলাম, মানে পুতুল নাচ দেখামু মাইয়ারে। অনেক দিনের শখ। কারণ আমরা ছোটকালে দেখছি, আর পরে কিন্তু এই মেলাটার পুতুল নাচটা আর দেখা পড়ে নাই। পুতুল নাচটা এবার আয়োজন কইরা আসলেও খুব একটা চমকায়া গেছি গা যে পুতুল নাচের আয়োজনটা দেইখ্যা। তো টিকিট কাইট্টা বারবার গেছি, কয় লোক হয় নাই আপনারা পরে আয়েন, লোক হয় নাই পরে আয়েন। তো আমরা কি কেনাকাটা করুম? আর যেহেতু বাড়ি কেনাকাটা করুম, এটা যাওয়ার সময় কিনুম। তো মাইয়ারে কইতাছি, "কিছু খাও।" মাইয়ারে যত কিছু কইতাছি, কয়, "না মা কিছু খামু না, ঘুরি।" তো যাই হোক, ঘুইরা মাইয়া শান্তি পাইলে শান্তি। আর টিকিট কাইট্টা পুতুল নাচটা আপনাদের অবশ্যই দেখামু, যে হেডের লাগি অপেক্ষা করেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই পুতুল নাচটা দেখতে পারবেন। তো পুতুল নাচটা দেখতে গিয়া বিপদ হইলো, মানে যে সিটে বয়াইছে কথা ঠিকই, কিন্তু সিটে বইয়া পুতুল নাচটা দেখতে পারিনি। যার কারণে একটু কষ্ট হইছে। এছাড়া দেইখ্যা এত আনন্দ পাইছি, মাইয়াও খুব মজা পাইছে। তো ২০ মিনিটের হইলো, ২০ মিনিটের মধ্যে হেরা সবকিছু দেখাই দিছে। যেমন আমি ৫ মিনিটেও কিন্তু ২ মিনিটেও অনেক সময় ভিডিও দিয়া লাই। তো হেরা ২০ মিনিটের মধ্যে একবারে A to Z দেখাই দিছে। তো এই নতুনত্ব হইলো ভূতের বাড়ি বা এই পুতুল নাচ যেটা দেখাইছে, সোমা পুতুল নাচ। তো এই ঐতিহাসিক পুতুল নাচটা টিকিট কাটতে গিয়ে একটু ঝামেলা হইছিল। যে কইলাম ওই তো টিকিট কাইট্টা সাইরা পরে ওই টিকিট আবার ছবি তুইলা আমরা ঘুরতে গেছি গা। কারণ আমরা কইছি যে আমরা ঢুকতাম না, লোক হোক তারপরে ঢুকুম।
তো যেই কথা সেই কাছে, আর আবার টিকিটের আমিও একটা প্রমাণ রেখে দিলাম, যাতে আমি প্রমাণটা দেখাইতে পারি পরে বাইরে সহ একবারে ভিডিও তুলে নিলাম, যাতে পরে প্রমাণটা দেখামু। তো ভাই আবার ছবি তুলে লইলো, আর এদিক দিয়ে আমি আবার হেদিকতে বাড়ি করলাম যে গটি গরম একটা চানাচুর খাইয়া লই। আমার আবার এই ঝাল ঝাল জিনিস দেখলে একটু ভাল লাগে। তো মাইয়ার একটু টক পছন্দ, আমার একটু ঝাল ঝাল জিনিস পছন্দ, মানে মেলা টেলায় গেলে এই জিনিসটি আমার ভাল লাগে। এছাড়া অনেক স্টল বইছে, খাওয়ার স্টল বা ইয়ার স্টল। আর আপনাদের লগে প্রথমে তো শেয়ার করলাম যে এই মেলা হইলো ঐতিহাসিক মেলা, যেই মেলাতে এমন কিছু নাই পাওয়া যায় না। আর জাগো জাগো দরকার বা খুব প্রয়োজনীয় সংসারের জিনিসপত্র অ্যাভেলেবেল পাওয়া গেল, এই মেলাতে কিন্তু একবারে খুব সীমিত ইয়াতে জিনিস পাওয়া যায়, যেগুলো সংসারের খুঁটিনাটি ছোটোখাটো জিনিসপত্র বা মাটির জিনিসপত্র, যেগুলো এখন রেগুলার পাওয়া যায় না। তো এদিক দিয়ে আমি আবার সব কিছু দামাদামি করে ওই কইলাম ওই পুতুল নাচের টিকিট লিয়ে আই পড়ছি, পরে গিয়া ঢুম। তো এদিক দিয়ে আবার দেখে দেখে যাইতেছি আর দাম করে যাইতেছি, যাতে আমি যাওয়ার সময় কোনো ঝামেলা না হয় আর মাইয়াও যাতে বিরক্ত না হয়, এর লেগে মানে ইয়ার কথা। তার এই এই মেলাটার কথা, মানে জয়নগরের এই মেলাটার কথা কার কার স্মরণে আছে আর কার কার মনে থাকে। আমার কিন্তু সব সময় মানে ছোটতে বড় ভাই বেড়াদারের লগে যায় অভ্যাস, কারণ আমার ভাই বেড়াদারাই লইয়া যাইতো। আর এই একটা ছুরি ফিনতে গিয়া একবারে নস্টালজি হয়ে গেছি গা, কারণ এই ছুরিটা ফিনতে গিয়া ছোটোকালের কথা মনে হয়ে গেছে গা। আমার বড় বোন জামাই, মানে খালাতো বোনের জামাই এই ছুরিগুলো পরাই দিত, মানে ছোটোকালে এই বেদিনী করে ডাইক্কা, বা আমার খালু আছিল, এই খালুও অনেক সময় ডাইক্কা, মানে ঈদ সিজনে আর কি, ঈদ আইলে মানে এই জিনিসটা পাড়ায় পাড়ায় আগে যাইতো, যাওয়ার হাতে পরাই দিত। তা আমিও আজকে ইচ্ছা পূরণ করলাম, যে ছোটোকালের ইচ্ছাটা পূরণ করি, একটু হাতে পইরা লই, পইরা দেখি যে না আমার কি খুশি লাগতেছে, মনে হইতেছে কি আমি 8-10 বছরের একবারে কিশোরী বালিকা হয়ে গেছি গা, মানে একবারে পুরানা কালে ফিরে গেছি গা। আর যেহেতু এই মেলাটাই হচ্ছে পুরানা কালে ফিরা যাওয়া, আর ততটা আর আগে কইলাম ওই যে আগে ভাই ব্রাদারের লগে যাইতাম, ভাই বোনেরা কি করতো, মানে একটা গাছতলায় দাঁড় করাইয়া সব কেডা কি কিনবো না কিনবো কইয়া দিত, এটি কিনা আনতো, কিনা আইনা তারপরে এই গাছতলা বয়ায়া কিছু খাওয়াইয়া মেলাত লইয়া পড়তো। আর অনের মেলাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এর লেগে পরিষ্কার পরিচ্ছন্ন কই, আগে কিন্তু ছোটোতে দেখে এটাছি মেলার মধ্যে খুব মারামারি হইতো, মানে অনেক কিছু বখাটে ছেলেপেলেরা অবৈধ আস্তানা করতো, বা ওই তাস খেলা জুয়া খেলা যেটা কয়, যেটা অনেক ততটা নাই। তো আপনাদের লগে তো ভিডিওটা শেয়ার করলাম, পুরাটা মেলার ভিডিও, পুতুল নাচের ভিডিওটাও শেয়ার করি। তো পুতুল নাচের ভিডিওটা শেয়ার করতে গিয়ে আপনাদের লগে মানে এর লেগে শেয়ার করা, যে কারা আগে পুতুল নাচের জিনিসটা আসল কি, মানে বড় পর্দার মধ্যে মানে সুতা দিয়ে পুতুল নাচাইতো, কিন্তু এটা একটু ডিজিটাল যুগের, যার কারণে একটু দেখতে একটু অসুবিধাই হয়েছে। তোমার ভাই বোনেরা ও আচ্ছা ঢাকা বংশালী থেকে। আচ্ছা আপনারা কি দুজন সই নাকি সতীন? না না সই 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 গো, মনের কথা কইব ও প্রাণের সই গো। আচ্ছা সইরা, আচ্ছা আপনার নাম কি? নায়িকা মুনমুন। আপনার নাম? নায়িকা শাবনুর। আচ্ছা এই যে মেলাতে এসেছে কি করবেন আপনারা? নাচ গান করবেন। আচ্ছা ভালো করে নাচ গান করবেন আপনারা, পুরস্কার করবে আমার ভাই বোনেরা। বহুত আচ্ছা একটু আচ্ছা আচ্ছা ভালো করে গানটি গাইবেন আপনি, পুরস্কার করবে আমার ভাই বোনেরা। বহুত আচ্ছা আরে ও দিদি আপনি আবার কোথা থেকে এলেন? পদ্মার পাড়ে থেকে। আচ্ছা দিদি গো আপনার নাম? দুধের মেয়ে জ্যোৎস্না।
আচ্ছা দিদি গো, খুব সেজে গুজে এসেছেন বিলবাত পছন্দ হয়েছে 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 বানামতি কইতাছে আমার জামাই পছন্দ হয়েছে আমার এলাকায় আছে কত কিয়া বাকিয়ে রাখিয়া আজকাল রাইতের লাগি আজকাল জগৎ বিখ্যাত বিখ্যাত বানুমতি সুন্দরীকে বানাতে শুনলে কি বিয়া করিলাম আপনারা তো সাক্ষী একদিন তো যারা যারা দেখতে চান জয়নগরের মুনিরার মেলা আসবেন কেরানীগঞ্জ, তো ঐতিহাসিক মেলাটা দেখে যাবেন, ঘুরে যাবেন, এই শুভকামনায় শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে এই ঐতিহাসিক মেলাটা আমগো ঐতিহ্য বজায় রাখে আর সব সময় যেন এইভাবে এই মেলাটা চলে যাইতে পারে। কারণ আমরা দেখতেছি আমাদের সন্তানরা দেখবে, তাদের সন্তানরা দেখবে, ততদিন পর্যন্ত এই মেলাটা মানে চলতে থাকুক, এই শুভকামনায় আজকে শেষ করছি।